আসসালামু আলাইকুম। আজকে অনেক মজার একটি রেসিপি নিয়ে আসলাম। মাছের মাথা আর মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট। আমি যেভাবে রান্না করেছি এভাবে রান্না করলে মুড়ি ঘন্টটা অনেক টেস্টি হয়। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমেই এখানে 1 কাপ মুগ ডাল ভেজে নিতে হবে। মুগ ডালটাকে ভাজার সময় চুলার আঁচ কমিয়ে সময় নিয়ে ভাজতে হবে। আর খেয়াল রাখতে হবে মুগ ডালটা যাতে বেশি কড়া করে ভাজা না হয়ে যায়। মুগ ডালটা বেশি কড়া করে ভেজে ফেললে সিদ্ধ হতে দেরি হবে আর রান্নার আসল স্বাদটা পাওয়া যাবে না। তাই শুধুমাত্র কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত অনবরত নেড়েচেড়ে নামিয়ে নিতে হবে। এই তো ডালটা আমার ভাজা হয়ে গেছে। এখন চুলাটা বন্ধ করে দিয়ে আমি কুসুম গরম পানি দিয়ে ডালটাকে ভিজিয়ে রাখবো 20 মিনিটের মতো। তারপর ভালোভাবে 2-3 বার করে ধুয়ে নিব। তারপর এখানে নিয়ে নিচ্ছি কাতলা মাছের একটি মাথা 2 খণ্ড করে। মাথাগুলোকে আমি লবণ, হলুদের গুঁড়া আর সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রেখে দিব কিছুক্ষণ। এখন রান্নায় চলে যাচ্ছি। চুলায় একটি কড়াই বসিয়ে সেটাকে গরম করে নিয়েছি ভালোভাবে। এখন বেশ অনেকটা পরিমাণই তেল দিয়েছি মাথাগুলো ভেজে নেওয়ার জন্য। কম তেলে মাছ ভেজে নিলে সেই মাছ খেতে বেশি একটা ভালো লাগে না, তাই ভাজার সময় একটু বেশিই দিয়েছি। রান্নাটা করার সময় বেশি মনে হলে তেল তখন উঠিয়ে নিব। আর মাছগুলোকে একটু কড়া করেই ভেজে নিতে হবে। মাথাগুলোকে আমি বড় সাইজে রেখেছি, আপনারা চাইলে আরও টুকরা করে নিতে পারেন। তো মাথাগুলো কিন্তু কড়া করে ভেজে নিয়েছি। এখন চুলার আঁচটাকে কমিয়ে উঠিয়ে নিচ্ছি। এখন বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে 2-1 মিনিটের মতো ভেজে এখন কিছু গরম মশলা দিয়ে দিব। এখানে আছে 4টা এলাচ, 4-5টা লবঙ্গ আর 3 টুকরো দারচিনি। গরম মশলাগুলোকে পেঁয়াজের সাথে সামান্য একটু ভেজে নিব। তারপরে এখানে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা দিয়ে ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে। এই তো বাটা মশলাগুলোকে সামান্য একটু ভেজে এখন গুঁড়ো মশলাগুলো দিব, তাই একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়া আর 1/2 চামচ মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া আর জিরা গুঁড়া 1/2 চামচ করে। মশলাগুলোকে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব ভালোভাবে তেল ওঠা পর্যন্ত। তারপরে ডালগুলো দিয়ে দিচ্ছি। ডালগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন ডালগুলোকে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিব। এই তো ডালগুলোকে আমি সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলার সাথে, যতক্ষণ না পর্যন্ত কড়াইতে লেগে না যায়। এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। পানিটা আমি এমনভাবে দিয়েছি যাতে ডালটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যায় এবং গা মাখা ঝোল থাকে, একদম শুকিয়েও না যায় আবার বেশি ঝোলও যাতে না থাকে। ডালগুলোকে পানির সাথে মিশিয়ে নিয়ে ভালোভাবে তারপর দেখছি কি পরিমাণ পানিটা আমার লাগবে, সেই পরিমাণেই পানি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে ডালগুলোকে আমি 20 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। মাঝখানে ঢাকনা উঠিয়ে নেড়ে নিচ্ছি। আর ডালটা এখনো পুরোপুরি সিদ্ধ হয়নি, তাই 3টা কাঁচামরিচ দিয়ে আমি আবারও ঢেকে দিচ্ছি। আরও 5 মিনিটের মতো ডালটাকে ভালোভাবে সিদ্ধ করে নিলাম। ডালটা খুলে খুলে আসে এরকম মুড়িঘণ্ট খেতেই আমার কাছে ভালো লাগে। তবে যারা ডাল আস্ত পছন্দ করেন তারা আর 5 মিনিট রান্না করার দরকার নেই। এখন মাছের মাথাগুলো দিয়ে আর কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব, যাতে মাছের মাথা আর ডালটা ভালোভাবে একসাথে মিশ হয়। আর মাথাগুলোকে আমি আস্তে আস্তেই রেখেছি, খুলে গেলে কাটা কাটা হয়ে যায়, তাই খেতে ভালো লাগে না আমার কাছে। এভাবে আস্ত রাখলেই ভালো লাগে। এখন দেশি ধনেপাতা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলাটা অফ করে দিচ্ছি। এই তো কাতলা মাছের মাথা দিয়ে মজাদার মুড়িঘণ্ট হয়ে গেল। এভাবে একবার মুড়িঘণ্ট বানিয়ে খেলে বারবার খেতে মন চাইবে। এই রান্নাটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। আর তার পাশাপাশি পেজটাকে একটা ফলো দিয়ে দিন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।